إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لا تشركوا بي شيئا لأتيتكم بقرابها مغفرة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. ঝালেমুন্নেসা জামিয়াতুল কোরআন কওমি মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাহফিলের বিজ্ঞ এবং অক্লান্ত পরিশ্রমী আয়োজক কমিটি, মাহফিলে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, অঞ্চলের সুধীজন, বিশেষত যারা আল্লাহর দ্বীনকে ভালোবেসে মহব্বত করে শীতের এই কঠিন রাতে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও আল্লাহর দ্বীন শেখা, জানা এবং মানার লক্ষ্য নিয়ে গভীর রাত পর্যন্ত আমার সামনে উপবিষ্ট আছেন এবং আমাদের কাছে যতটুকু তথ্য আছে পুরুষ প্যান্ডেলের তুলনায় মহিলা প্যান্ডেলে এর কয়েক গুণ। আমার মা, বোন, চাচি, ভাবি সহ যারাই আল্লাহ তাআলার মেহমান হিসেবে আজকে এখানে মকবুল হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই আসা যাওয়া, কথা বলা এবং শোনাকে তার দ্বীনের কবুলিয়াত হিসেবে কবুল করে নেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু রাত বেশি হয়েছে, কোনো ভূমিকা ছাড়া অল্প কটি কথা নিজের ঈমান আমলের উন্নয়নে অল্প সময় কিছু কথা শোনা যাবে তো ইনশাআল্লাহ। তবে একটা নিয়ত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঈমানদারদের একটা বৈশিষ্ট্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। প্রকৃত ঈমানদার তারা যারা কথা শোনে, এই কথাগুলোর মধ্যে থেকে যেগুলো উত্তম কথা সেই কথাগুলোর অনুসরণ করে। এজন্য সময় বেশি থাকলে একটু বাড়িয়ে বলা যেত, যেহেতু সময় কম, অনুরোধ হলো এই শীত মৌসুমকে কেন্দ্র করে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে না ভাই? কিন্তু মাহফিলের আগের দিন আর পরের দিন আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের চলাফেরার ভেতরে কি কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি আমরা অন্তত মাহফিলগুলোতে
আল্লাহর দিনটা শুনবো, শিখবো, আমল করব, এই নিয়ত নিয়ে যদি আসতে পারতাম, তাহলে আল্লাহর পথে যুদ্ধে জিহাদে রত অবস্থায় যে রকম সওয়াব পাওয়া যেত, এই মাহফিলগুলোতে আসা যাওয়ার কারণে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সওয়াব দান করতেন। সুবহানাল্লাহ। তাহলে একটু নিয়ত করে নিই যে অল্প সময় যে কথাই হবে আল্লাহর দিন শেখার জন্য শুনবো, সম্ভব হলে তা আমার জীবনে বাস্তবায়ন করব। এরকম চিন্তা করা যাবে না? আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই বলি আমিন। আমি সাধারণত যেখানে কথা বলি, অল্প সময় আলোচনার পর দুই একটা প্রশ্নের জবাব দেই। কেন দেই জানেন? এ কারণে যে আমরা কথা বললে তো আপনাদের শোনা ছাড়া কোনো উপায় থাকে না। আমরা আমাদের মতো বলি, কিন্তু প্রশ্নের মাধ্যমে মানুষের জানার বিষয়গুলো সংক্ষেপে আলোচনা হওয়া সম্ভব হয়। এ কারণে যদি আপনাদের একান্ত জরুরি, যা আগে একদম জানা নেই, এই ধরনের কোনো প্রশ্ন আপনাদের থাকে, আপনারা চাইলে স্টেজে পাঠিয়ে দিতে পারেন। সুযোগ এবং সময় হলে দুই একটা প্রশ্নের উত্তর আল্লাহ দেওয়ালে আমরা দিতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তার নবী এবং রাসূলগণকে এ পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, ঠিক না? নবী এবং রাসূল অসংখ্য অগণিত তারা অতিবাহিত হয়েছেন। চূড়ান্ত সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হলেন আমার আপনার নবী এবং রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? এই নবীর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, একেবারে শৈশবে তার বাল্যকালে বালক বালিকাদের জন্য তিনি আমাদের জন্য দৃষ্টান্ত, উপস্থাপনা, অনুকরণীয়। নবীজির কিশোর বয়স কিশোরদের জন্য, নবীজির যৌবনকাল যুবকদের জন্য, নবীজির পারিবারিক জীবন আমাদের পরিবারের মানুষদের জন্য, নবীজির ব্যবসায়ী জীবন আমাদের ব্যবসায়ী ভাই বোনদের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের জীবন সেনাবাহিনীর জন্য, নবীজির রাষ্ট্র পরিচালনার জীবন রাষ্ট্রপ্রধানদের জন্য অনুকরণীয় কিনা ভাই? অনুকরণীয়। কিন্তু পৃথিবীর মানুষ শান্তির অন্বেষায়, মুসলমানদের মুক্তির চেতনায় তারা হন্যে হয়ে ঘুরছেন, কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি। গোটা পৃথিবীতে মুসলমানেরা আজকে নির্যাতনে, নিষ্পেষণে, অপমান, লাঞ্ছনা এবং গঞ্জনার জাতি হিসেবে পরিগণিত হয়েছে। আমরা আশায় বুক পেতে আছি ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তিনি উম্মতের হাল ধরবেন, তারপরে আবার স্বর্ণ যুগের মতন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগের মতন মুসলমানেরা গোটা পৃথিবীর রাজত্ব এবং নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করবে। এই অপেক্ষায় আমরা প্রহর গুনছি, ঠিক না ভাই? কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম সত্যি একদিন এসে যাবেন। যদি নিজেকে তার সৈনিক অনুসারী হওয়ার জন্য এখন থেকে প্রস্তুত করতে না পারি, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, অতীত হবেন, কিন্তু আমরা তার সঙ্গী হতে পারবো না, যোদ্ধা হতে পারবো না, মুক্তিপ্রাপ্তদের কাতারে দাঁড়াতে পারবো না। আমাদের হতভাগ্য আর কখনো সৌভাগ্যে রূপান্তরিত হবে না। এজন্য সময় এসেছে নিজেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে উজ্জীবিত করা, নবীর সুন্নাতগুলোকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ধারণ করা, পালন করা, যাতে করে দুনিয়ার জীবনটা সুখময় হয়। চোখ দুটো বন্ধ হওয়ার সাথে সাথে, কবরে রেখে যাওয়ার সাথে সাথে আমার জন্য যেন জান্নাতের দরজা খুলে যায়। অতএব নবীজির ব্যক্তি জীবনের সুন্নাতগুলো
পরিবার জীবনের সুন্নাতগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আছে প্রিয় ভাইরা। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো মসজিদে, মিম্বারে, মাহফিলে নামাজের আলোচনা হয়, যাকাতের আলোচনা হয়, দিন কায়েমের আলোচনা হয়, জিকির আজকারের আলোচনা হয়, কিন্তু ব্যক্তি নবীর পরিবারের বিষয়গুলো তুলনামূলকভাবে খুব কমই আলোচনা হয়। বাংলাদেশে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে পরিবার গঠন হয়। এদেশের রূপরেখা আমি যতটুকু বুঝেছি, একজন ছেলে তার শ্বশুরের কন্যাকে বউ করে ঘরে আনে। এই মেয়েটা মা এবং বাবার বন্ধন ছিঁড়ে যখন তার শ্বশুরালয়ে আসে, শ্বশুর শাশুড়ি ননদ ননদিনী তাদের আগ্রহ থাকে এই নববধূ যখন বাড়িতে এলো, আজ থেকে এই বাড়ির চাবি ছোড়ান যাবতীয় দায়িত্ব ওই মেয়েটা গ্রহণ করবে। সে অতীতে বাবা মায়ের কাছে কতটুকু প্রতিপালিত হয়েছে, কতটুকু সাংসারিক জীবন পালন করেছে, এইটা আমাদের বিচারের বিষয় নয়। আজকের নববধূ কাল থেকে রাঁধুনি, কাল থেকে বাড়ির দায়িত্বশীল, কাল থেকে সমস্ত দেখভাল করার ব্যাপারে গুরুত্ব দিয়ে পালন করবে। সব প্রত্যাশা ওই মানুষটার কাছে। একটু চিন্তা করেন তো, বাজার থেকে, হাট থেকে একটা মেহগনি গাছের চারা কিনেছেন বাড়িতে লাগাবেন বলে। যার কাছ থেকে কিনেছেন তিনি আপনাকে শিখিয়ে দিয়েছে বাড়িতে চারাটা নিয়ে যেয়েই লাগিয়ে দেবেন না, তাহলে গাছটা হবে না। কি করতে হবে? ছায়া বেষ্টিত জায়গাতে গাছটাকে শুইয়ে রাখবেন, সকাল বিকাল পানি দেবেন। যে জায়গায় লাগাবেন ওই জায়গাটা আগে খুঁড়ে নেবেন, একটা খুঁটির ব্যবস্থা করবেন। 10 দিন চলে গেলে যখন দেখবেন এই গাছের চারার মাথার দিকে নতুন পাতা গজাতে শুরু করেছে, তখন আলতো করে গাছটাকে লাগিয়ে দেবেন। মজবুত দেখে খুঁটি দেবেন, তাকে দড়ি দিয়ে বেঁধে দেবেন। সকাল বিকাল 15 থেকে 1 মাস সময় ধরে পানি দেবেন, গাছটা আস্তে আস্তে লেগে যাবে। একটা ছোট্ট চারা গাছ লাগানোর ব্যাপারে যদি আমাদের এই কৌশল অবলম্বন করতে হয়, তাহলে নববধূ হিসেবে আমার আপনার পরিবারে যেই মেয়েটাকে আনলাম, তাকে এই পরিবেশের সাথে ওই মা বাবার বন্ধনের শিকড় উপড়ে যখন এখানে আনলাম, তখন কি তাকে একটু প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া লাগবে না? বাংলাদেশের মানুষ মনে করি যে নামাজ হবে সুন্নাত তরিকায়, জিকির হবে আমাদের তরিকায়, হজ যাকাত তো আল্লাহর নিয়মে করি। পরিবার সংসার, বউ করে এনেছি, ভাত রাঁধবে, তরকারি কুটবে, জামা কাপড় ধুবে, ছেলে মেয়ে লালন পালন করবে, বাবা মায়ের খেদমত করবে, বাড়ি ঘর সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এখানে আবার ইসলাম কি? বাড়িতে একটা কাজের মানুষ হলেও তো লাগতো। বউ করে এনেছি, গোটা বাড়ির সব দায়িত্ব একক হাতে দিয়ে দিয়েছি। দুঃখজনক বাস্তবতা হলো পারিবারিক জীবন নিয়ে আমাদের মাহফিলে, মজলিসে, জুমার খুতবায়, আমাদের মেম্বার থেকে আলোচনা হয় না। এদেশের পরিবারের রন্দে রন্দে অনইসলামিকতা ঢুকতে ঢুকতে পারিবারিক অবক্ষয় তৈরি হয়েছে, বিচ্ছেদ বেড়ে গেছে। সন্তানের সঙ্গে পিতার, মায়ের সঙ্গে পুত্র কন্যার সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে, পরিবারে ভাঙন ধরছে, প্রতিনিয়ত তালাক বেড়ে যাচ্ছে। তালাক হয়ে যাওয়ার পরে আবার নিজেরা কম্প্রোমাইজ করে একসঙ্গে থেকে ব্যভিচারের জীবন অতিবাহিত করছে। সমাজের চিত্র কি এর চাইতে ব্যতিক্রম? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌহার্দ্যপূর্ণ, সম্প্রীতিপূর্ণ, ভালোবাসা এবং মমতাপূর্ণ যে পারিবারিক কাঠামো ইসলাম আমাদেরকে জানিয়েছে, আজকে একজন মুসলিম যুবক, একজন মুসলিম যুবতী যার সাংসারিক বয়স 20 বছর 50 বছর হয়ে গেছে, তিনিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে জানেন না। আপনারা হয়তো কেউ জানবেন
কিছু মুসলিম দেশ যেমন মালয়েশিয়া, মালদ্বীপ, এই রাষ্ট্রগুলোতে যখন কাপলরা বিবাহ করতে চায়, ছেলে এবং মেয়ে যখন বিবাহ করতে চায়, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বিবাহ কিভাবে হয়, দায়িত্ব কি, স্বামীর কি কি অধিকার, স্ত্রীর কি কি দায়িত্ব, এর উপরে 3 মাস 6 মাসের পড়াশোনা তাদের করতে হয়। যার ফলে ওই মুসলিম কান্ট্রিগুলোতে অনইসলামিকতার এই কুপ্রভাবে তাদের সাংসারিক বন্ডিং, তাদের ফ্যামিলির এই সৌহার্দ্য বাংলাদেশ সহ এই ভারতীয় উপমহাদেশের রাষ্ট্রগুলোর চাইতে বেশি। সুযোগ কমে গেছে। চেয়েছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবনের একটা দুটো দৃষ্টান্ত, যেহেতু এই অঞ্চলটা বিভিন্ন আবাসিক এলাকা নির্ভর, ডানে বামে চতুর্দিকে শুধু বাড়ি আর বাড়ি। যারা মাহফিলে আসতে পেরেছেন তারা, যারা না এসে বাড়ি থেকে শুনছেন তারাও এই কথাগুলো শুনতে পাবেন। মনে করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি এবং পরিবার জীবনটা আজকে উপস্থাপন করব। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে অল্প সংক্ষেপে একটু পেশ করার চেষ্টা করি। নবীজির ব্যক্তি জীবন, শুধু আজকে 2টা আমলের কথা বলবো। নবীজির জীবনে যত আমল, তার মধ্যে প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া, শিরিক থেকে নিজেকে সুরক্ষা দেওয়া। এ বিষয়ে আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ জানেন, যদিও ত্রুটি বিচ্যুতি আছে। এরপরে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা, বছর ধরে রমজানের শুধু রোজা রাখা, অর্থকড়ি থাকলে যাকাত দেওয়া, হজ আদায় করা। ভয় পেয়েন না, আপনাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলবো না, শুধুমাত্র ছোট্ট 2টা আমলের কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 2টো আমলের কথা আমাদেরকে শিখিয়েছেন, যেই আমলের জন্য ওযু লাগে না, গোসল লাগে না, মসজিদে যেতে হয় না, যাই নামাজ পড়তে হয় না। কিন্তু এই ছোট্ট 2টো আমল এত বেশি কার্যকর, যদি কোনো বান্দা এই 2টা আমল করতে পারে, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে যাবতীয় দুশ্চিন্তা, উৎকণ্ঠা, বিপদ আপদ, বালা মুসিবত সব কিছু থেকে দুনিয়ার জীবনে তাকে সুরক্ষিত রাখবেন এবং মৃত্যুর পরে তার জন্য উন্নত আবাসন এবং জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। বিস্তারিত যেহেতু বলার সুযোগ নেই, সংক্ষেপে 1 নম্বর আমল হলো ইস্তেগফার। ইস্তেগফার। চিন্তা করতেছেন, হুজুর ইস্তেগফার তো তখন করতে হয় যখন মানুষ বড় বড় গুনাহ করে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস ইস্তাগফিরু ফাইন্নী আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন 100 মাররাত। হে মানবতা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে তওবা করো, ইস্তেগফার করো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাই, তওবা করি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ কত গুনাহগার ছিলেন যে স্বয়ং আল্লাহর নবীকে প্রতিদিন 100 বার তওবা করা লাগতো, ইস্তেগফার করতে হতো। নবীজির কি কোনো গুনাহ ছিল ভাই? সম্ভব? যদি কোনো ঈমানদার বিশ্বাস করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ ছিল, তিনি অপরাধী ছিলেন, তাহলে তো তিনি ঈমানের বাইরে চলে যাবেন, মুসলমানের খাতা থেকে তো তার নাম কাটা যাবে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কেন কোন হাদিস অনুযায়ী ৭০ বার, কোন হাদিস অনুযায়ী ১০০ বার, এমনকি তার চাইতেও বেশি পরিমাণ নবীজি ইস্তেগফার করতেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যখন কোনো বান্দা অশ্লীল কোনো অন্যায় করে ফেলে,
চোখের ব্যভিচার, কানের অন্যায়, অথবা কোনো অপকর্মে জড়িয়ে যায়, অথবা নিজের উপরে কোনো গুনাহের মাধ্যমে জুলুম করে ফেলে। মানুষ যখন অপরাধ করে তখন তো সে প্রবৃত্তি তার উপরে বিজয় লাভ করার কারণে অপরাধের কথা মনে থাকে না, কিন্তু যখন অপরাধ হয়ে যায় তখন তো হুঁশ ফিরে আসে, হাই কি করলাম, কেন এমন হলো। আল্লাহ তাআলা বলছেন, অপরাধ সংগঠিত হয়ে যাওয়ার পরে যখন আল্লাহর কথা মনে হয় আর ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই, এমন কোন সত্তা তোমাদের আছে যে আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে মাফ করে দিতে পারে, ওই সমস্ত বান্দাদেরকে তারা একবার ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। কিন্তু শয়তান আমাদেরকে বারবার কুমন্ত্রণা দেয়, তুমি আজকে টিভি দেখেছো, আগামীকালকেও দেখবে, আজকে সিগারেট পান করেছো, আগামীকালকেও করবে, আজকে বান্ধবীর সাথে দেখা করেছো, আগামীকালকেও করবে। তুমি তাহলে ক্ষমা চাওয়ার অর্থ কি? মাফ চেয়ে কি লাভ? চেও না। যখন এই পাপ থেকে বাঁচতে পারবে তখন মাফ চেয়ে পুত পবিত্র হয়ে যেও। প্রিয় ভাইরা, বলুন তো, আজকে দুপুর 2টায় টিভিতে সিরিয়াল দেখেছেন, আগামী দুপুরে দেখবেন জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন না, আপনি তো মোটামুটি নিশ্চিত যে আগামীকাল দুপুর 2টা পর্যন্ত আপনি দুনিয়ার হায়াতে বেঁচে থাকবেন? আছে এরকম নিশ্চয়তা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস সাক্ষী দেয়, বান্দা যখন নিজের ভুল বুঝতে পারে আল্লাহর কাছে ক্ষমা চাই, আবার অন্যায় করে, ক্ষমা চাই, অন্যায় করে, ক্ষমা চাই, অন্যায় করে, একটা সময় আল্লাহ তাআলা তার ক্ষমা চাওয়াকে টিকিয়ে রাখবেন, অন্যায়গুলোকে মাফ করে দেবেন, ওই বান্দা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি যদি প্রতিদিন অন্যায় করি আর মাফ চাই, সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত আর লস হয়ে যায় কার? শয়তানের। এজন্য শয়তান আমাদেরকে বোঝায় যে মাফ চেও না, কালকেই তো করবে, বন্ধুর সাথে দেখা করবে, নির্জনে তোমরা এক জায়গায় হয়ে মদ মাদকতায় জড়িয়ে যাবে, টিভির সিরিয়াল অন করে দেবে, সিগারেট পান করে ফেলবে, অতএব ক্ষমা চেয়ে লাভ কি? এজন্য আমাদের চিরশত্রু শয়তান আমাদেরকে এভাবে আটকে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে বনি আদম, হে মানবতা, তোমরা যদি আকাশ সমপরিমাণ অপরাধ, গুনাহ, পাপ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হও, ওই পাপগুলোর মধ্যে যদি শুধু আমি আল্লাহর সাথে শিরিকের গুনাহ যদি না থাকে, তাহলে বান্দা তুমি জেনে রাখো আমি আল্লাহ তোমার দিকে এর চাইতেও বড় ক্ষমার ঘোষণা নিয়ে আমি তোমার দিকে এগিয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য অপরাধ হওয়াটা অপরাধ নয়, কিন্তু অপরাধ হয়ে গেলে অপরাধের উপরে টিকে থাকাটা অপরাধ। আসুন প্রিয় ভাইরা, মানুষ হিসেবে আমাদের অপরাধ হয়, চলতে ফিরতে চোখের, কানের, হাতের বিভিন্ন ধরনের অপরাধে আমরা জড়িয়ে যাই। প্রতিদিন ঘুমানোর সময় আল্লাহকে বলি, আল্লাহ আপনি আজকে খাইয়েছেন, পরিয়েছেন, আলো দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, এগুলোর জন্য আপনার প্রতি শুকরিয়া। আল্লাহ, আমার চোখ ইচ্ছায় অনিচ্ছায়, কান ইচ্ছায় অনিচ্ছায় যে অপরাধগুলো করেছে আপনি দয়া করে মাফ করে দেন। আমি সেই যুবককে বলবো, সেই তরুণকে বলবো, যদি আগামীকালও তোমার গুনাহের পরিকল্পনা থাকে, তবুও তুমি আজকে আল্লাহর দরবারে ক্ষমা চাও, ইস্তেগফার করো। এভাবে একদিন ক্ষমা চাইতে, ইস্তেগফার করতে, পাপ করতে, ক্ষমা চাইতে আল্লাহ তাআলা তোমাকে তার কোলে টেনে নিয়ে আল্লাহর ওলির খাতায় তোমার নামগুলো লিখে দেবেন। সুবহানাল্লাহ। অনেক হাদিস মনে পড়ছে, যেহেতু বিস্তারিত বলার সুযোগ নেই, আসুন আমরা প্রতিদিন অন্তত নবীজির সুন্নাহ মোতাবেক সময় পেলেই 5 ওয়াক্ত নামাজের পরে অবসরে চলতে ফিরতে, হাঁটতে চলতে, কৃষি খামারে কাজ করতে, মায়েরা বাড়িতে চুলা ধরাতে, রান্না করতে, তরকারি কুটতে, প্রতিটা মুহূর্ত আমাদের মুখ দিয়ে বের হোক আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ আল্লাহর কাছে যা চায়, যদি মন খুলে আল্লাহকে সব কথা বলতে নাও পারে, ওই বান্দা কোনো কিছু যদি আল্লাহর কাছে না চাইতে পারে, শুধু যদি ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, তাহলে আল্লাহ বান্দার মনের অবস্থা বুঝে তার সব চাহিদা পূরণের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো দরুদ এবং সালাম, দরুদ শরীফের আমল। নবীজির ব্যক্তি জীবনে অন্যান্য আমলের পাশাপাশি এই দুটো আমলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ যাকাতকে স্বাবলম্বীদের জন্য ফরজ করেছেন, কিন্তু কোনো একটা ইবাদতের কথা এভাবে বলেন নাই যেভাবে দরুদ আর সালামের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা স্বয়ং এবং তার ফেরেশতা মণ্ডলীগণ রাসূলের উপরে দরুদ এবং সালাম পড়েন। হে ঈমানদারগণ, তোমরাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পড়ো। এই ছোট্ট একটা আমল, যার জন্য ওযু, গোসল, জায়নামাজ, মসজিদ, পাক পবিত্র শর্ত নয়। একজন মানুষ হাঁটছেন, গাড়ি চালাচ্ছেন, অটোতে বসে আছেন, তরকারি করছেন, মাঠে ক্ষেত খামারে কাজ চলছে, মুখ দিয়ে অবসরে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আর সালাম পাঠ করা যায়, এর যে পুরস্কার, এর যে প্রতিদান, সব কথা বাদ দিয়ে শুধু এই কথাগুলো বলা হয়, ফজর হয়ে যাবে, শেষ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআতিন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ এবং সালাম পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহকে মাইনাস করে দেন, 10টা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে তার কাছে 10টা মর্যাদাকে বাড়িয়ে তার সম্মানকে সমুন্নত করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, যখন মুয়াজ্জিন আযান দেন, মুয়াজ্জিনের আযান যারা শুনতে পায়, তারা মুয়াজ্জিনের সাথে যেন আযানের জবাব দেয়। জবাব দেওয়া হয়ে গেলে আমি নবীর উপরে যেন তারা দরুদ আর সালাম পড়ে, এরপরে আল্লাহর কাছে আমার জন্য ওয়াসিলা কামনা করে, মাকামে মাহমুদ প্রত্যাশা করে। নবীজি বলছেন যে আমি আশা করি ওই মাকামে মাহমুদ আল্লাহ তাআলা আমাকে দেবেন। মাকামে মাহমুদ হলো ওই জায়গা যেখানে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে হাউজে কাউসার পান করাবেন, যে পানি একবার পান করালে অনন্তকালে কোনোদিন তাকে তৃষ্ণা আচ্ছন্ন করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার জন্য দরুদের পরে কুরবাত কামনা করবে, আল্লাহর কাছে আমার নৈকট্য কামনা করবে, ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের সুপারিশ করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন দরুদ শরীফ পড়ব? সর্বোত্তম দরুদ হলো আত্তাহিয়াতুর পরে নামাজের ভেতরে আমরা যেই দরুদ আদায় করি, এটা হলো সর্বোত্তম। এছাড়াও নবীজির শেখানো ছোট ছোট দরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এগুলো নবীজির শেখানো ছোট ছোট দরুদ। সাধারণ মানুষ যদি এতটুকুও না পারেন, অন্তত
সর্ব অবস্থায় যদি এই শব্দটুকু বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই বাক্যটুকু পড়তে পারি তাহলে এই ছোট্ট বাক্যের মধ্যে নবীজির উপরে দরুদ এবং সালাম উভয়টি থাকার কারণে পরিপূর্ণ সওয়াব প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বলছেন, আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা মণ্ডলীরা পৃথিবীব্যাপী আল্লাহ নিয়োজিত করেছেন, যখন বান্দাদের মধ্যে কেউ আল্লাহর রাসূলের উপরে দরুদ এবং সালাম পাঠ করে, অগণিত ফেরেশতারা এই দরুদ এবং সালামকে বহন করে নবীজির কবরে পেশ করেন। নবীজিকে জানানো হয়, অমুকের পুত্র অমুক, অমুকের সন্তান অমুক, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে, আপনার উপরে দরুদ পাঠিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জীবনে ওই ব্যক্তির সালাম এবং সালাতের জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই দুটো আমলের কথা, একটা হলো বেশি বেশি করে তওবা করা, ইস্তিগফার করা, গুনাহ হলেও করা, না হলেও করা, আর সময়ে অবসরে সর্ব অবস্থায় নিজের জিহ্বাটাকে আল্লাহর রাসূলের প্রতি সালাত এবং সালাম দিয়ে আদ্র রাখা, ভিজিয়ে রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। একটু পরিবারে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুময় পারিবারিক জীবন প্রতিটি মুসলমানের জানা দরকার, কারণ পারিবারিক অবক্ষয় যেভাবে শুরু হয়েছে, যেভাবে অশ্লীলতা বেড়েছে, যদি এটাকে জাপটে ধরা না যায়, যদি এটার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করা যায়, তাহলে ইউরোপে, আমেরিকাতে, রাশিয়াতে, চীনে যেভাবে পরিবার ধ্বংস হয়ে গেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক যেভাবে শুরু হয়েছে, তাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশ থেকে, ভারতীয় উপমহাদেশ থেকে, দরিদ্র দেশগুলো থেকে তাদেরকে জনবল তাদের দেশে আমদানি করতে হয়। আজকে তারা বুঝতে পেরে তারা নতুন করে উজ্জীবিত করার চেষ্টা করছে, কিন্তু উল্লেখযোগ্য ফলাফল হচ্ছে না। মুসলমানদেরকে সমূলে বিনাশ করার জন্য পারিবারিক কাঠামো ভেঙে দেওয়ার নানাবিধ ষড়যন্ত্র চালানো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এই উম্মতকে, এই ভূখণ্ডকে তাদের যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। সমাজের যে চিত্র, মা যদি ছেলেকে কাজের জন্য ডাকে, এই ছেলে সবার কাজ করতে রাজি আছে, কিন্তু মায়েরটা না। যদি রান্না করতে করতে লবণ ফুরিয়ে যায়, কাঁচামরিচ ফুরিয়ে যায়, ছেলেকে এনে দেওয়ার জন্য অনুরোধ করে, ছেলে রাজি না। অথচ এই ছেলেরই বন্ধুর মায়ের, খালাতো বোনের, অন্য কারো যদি ব্লাড লাগে, রক্ত প্রয়োজন হয়, সে হন্যে হয়ে ঘুরে বেড়ায়, ফেসবুকে স্ট্যাটাস দেয়, 5 জন বন্ধুকে ফোন করে, এক ভাগ ব্লাড লাগবে, দিতে পারবা? কার এই গ্রুপের রক্ত আছে? এরকম হয় না ভাই? হয় প্রিয় ভাইরা। তাহলে আমাদের পারিবারিক বন্ডিং, এই সুন্দর এবং হৃদ্যতাপূর্ণ আচরণ পরিবার থেকে যে বিদায় নিতে চলেছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। আমরা হুজুর মানুষ, মানুষেরা নিজেদের পরিমণ্ডলে চেষ্টা করে, মানুষের কাছে যায়, শাসন করে, মারধর করে, সব শেষে যখন আর কোনো কাজ হয় না, হুজুরদের কাছে এসে দোয়া নেয় যে হুজুর, একটাই ছেলে, তার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছি, সব কষ্ট করেছি, মানুষ করতে পারলাম না, হুজুর একটু দোয়া করে দেন। এই পরিবারের অবক্ষয় ক্রমান্বয়ে বেড়েছে। কেন বাড়ছে? কারণ আমাদের পরিবারগুলোতে নবীজির সুন্নাত নাই। যদি সত্যিকারে এই নবীজির সুন্নাত থাকতো, তাহলে পরিবারের অবস্থা এরকম হতো না। দীর্ঘ পারিবারিক জীবনের পরতে পরতে নবীজির সুন্নাত রয়েছে। ছোট্ট ছোট্ট 2-1টি কথা আপনাদের সমীপে পেশ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূলের পাশাপাশি তিনি আমাদের মতন মানুষ ছিলেন। তিনি বিবাহ করেছেন, সংসার করেছেন, সন্তান সন্ততি হয়েছে, স্ত্রীর রাগ সহ্য করেছেন, তাদের সঙ্গে মাঝে মাঝে 2-1টা বিষয়ে একমত না হতে পেরে ভিন্ন মত সহই আমাদের মতন সাংসারিক জীবন পালন করেছেন। সাহাবায়ে কেরাম নবীর স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, মা কানা আমালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইয়াকুনু ফি বাইতি। হে আম্মা জান,
আল্লাহর নবী যখন বাড়িতে থাকেন নবীজি কি করেন? আম্মাজান বলেছেন, কানা ইয়াখসিফুনা আলাহু, নবীজি যখন বাড়িতে থাকেন তিনি তার নিজের জুতা স্যান্ডেল ছিঁড়ে গেলে নিজ হাতে সেলাই করেন। ওয়া ইয়াখিতু সাওবাহু, তিনি নিজের কাপড় যদি কোথাও ছিঁড়ে যায় নিজ হাতে সেটাকেও মেরামত করেন। নিজ হাতে তার প্রাণী পশু তার দুধ দহন করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখদুমু নাফসাহু, তিনি নিজের কাজগুলো, নিজের পোশাক ধৌত করা, নিজের ঘর গুছিয়ে রাখা, যাবতীয় কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নিজেরটা করেন। আর কি করেন? ওয়াকানা ইয়াখদুমু আহলাহু, তিনি শুধু নিজেরটা করেন তাই নয়, নিজের পাশাপাশি তার পরিবারে তার স্ত্রীগণকে, আমাদের মা হিসেবে যারা ছিলেন তাদের কাজে তিনি পারিবারিক কাজে হেল্প করতেন। এ কথা বললে তো পুরুষরা রাগ করবেন, হুজুর একই ওয়াজ করতেছেন, বাড়িতে গেলে তো এমনিই বউ কাজ করে দেয় না, আপনার এই ওয়াজের পরে তো সব কাজ আমাকে দিয়ে করাবে। তাদের জন্য কথা আছে, যদি সুযোগ হয় বলতে চেষ্টা করব, আল্লাহ বলালে একটু উপস্থাপন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সন্তান সন্ততির সাথে কেমন আচরণ করতেন, আমরা কেমন করি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি রমণীদের সর্দার হিসেবে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছেন, নারীরা, মা বোনেরা একটু শোনেন। সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইয়াদখুলু ফি বাইতিহা ফি হুজরিহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকতেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে যেতেন, নবীজির দিকে অগ্রসর হতেন, নবীজিকে স্বাগত জানাতেন, তার হাত দুটো ধরতেন, চুমু খেতেন। হযরতে ফাতেমা যেখানে বসে থাকতেন নবীজিকে ধরে এনে ওই জায়গাতে বসাতেন। সুবহানাল্লাহ বলবেন না? অনুরূপ যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ঘরে যেতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যা, নিজের মেয়ের সম্মানে দাঁড়িয়ে যেতেন, তার দিকে এগিয়ে যেতেন, তাকে স্বাগত জানাতেন, হাতে ধরে এখানে একটা চুমু দিতেন। স্বয়ং নবীজি যেই জায়গায় বসতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেখানে বসায় সম্মান করতেন। পরিবারগুলোতে কি হয়েছে? ছোট ছোট কারণে বাবার সঙ্গে সন্তানের দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব ঘোচানোর আর কেউ উদ্যোগ নেয় না। বাবা ছেলের ব্যাপারে অন্য মানুষের কাছে অভিযোগ করে, ছেলে বাবাকে ছাড়া অন্য কারো কাছে চাহিদা পূরণের চেষ্টা করে। এই নিজেদের ভেতরে মনোমালিন্যের মধ্য দিয়ে পারিবারিক অবক্ষয় তৈরি হয়েছে। অথচ নবীজির সুন্নাত থেকে যদি আমরা শিক্ষা নিতাম, নিজ সন্তানকে নিজের বাড়িতে সম্মান করা, শিক্ষা দেওয়া, তাহলে আমাদের পরিবারগুলোর এই দশা হতো না। আমাদের পরিবারের দায়িত্বশীলরা ভালো করে শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে জাতা ঘুরিয়ে ঘুরিয়ে আটা তৈরি করতেন। এই আটা তৈরির জাতা ঘুরাতে ঘুরাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে কড়া পড়ে গেছে, ফোসা পড়ে গেছে। তার স্বামী নবীজির চাচাতো ভাই, ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ থেকে অনেক বন্দী এসেছে, চাকরানী, দাস দাসী, মেয়েকে পাঠিয়েছেন, যাও তো আব্বুর কাছে যে বলো যে আব্বু, পরিবার সংসারের কাজ করতে খুব কষ্ট হয়, আমাকে যদি একটা চাকর চাকরানী দেন তাহলে একটু আমার পরিবারের কাজে হেল্প হতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন, দেখেন যে আব্বা বাড়িতে নেই। তার মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে গেছেন যে আম্মু, এই কারণে আপনার জামাই পাঠিয়েছিল যে যুদ্ধ থেকে অনেক বন্দিনী এসেছে, যদি একজনকে আমাদের বাড়ির কাজে দেওয়া হয় খুব উপকার হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তার কন্যা ফাতিমার আগমনের কথা জানিয়েছেন
এবং বিষয়টাও উপস্থাপন করেছেন। রাত হয়ে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের ভালোবাসায় তার ঘরে চলে গেছেন। ইতিমধ্যে হযরতে ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বিছানায় শুয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি নিয়ে তাদের ঘরে ঢুকেছেন যে মা, তুমি বাড়ি গিয়েছিলে? হ্যাঁ আব্বু গিয়েছিলাম। কেন? একজন খাদেমার জন্য। কাজ করতে কষ্ট হয়, হাতে ফোঁসা পড়ে গেছে, আমাকে যদি একজন কাজের মানুষ দেওয়া হয় আমার কাজে একটু হেল্প হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাতা এবং মেয়েকে পরামর্শ দিচ্ছেন যে তোমরা তো আমার কাছে কাজের মানুষের জন্য গিয়েছিলে, আমি কি তোমাদেরকে কাজের মানুষ দিলে যা তোমাদের উপকার হতো এর চাইতেও উত্তম কোনো কিছু কি দিব? মেয়ে জামাই বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আওয়াইতুমা ইলা ফিরাশাকুমা, যখন তোমরা দুজনেই তোমাদের বিছানায় চলে আসবে 33 বার সুবহানাল্লাহর আমল করো, 33 বার আল্লাহু আকবার বলো, আর 33 বার আলহামদুলিল্লাহর আমলটা করো। তোমাকে দাসী দিলে, তোমাকে চাকরানি দিলে, তোমাকে কাজের মানুষ দিলে যে উপকার তোমার হতো এর চাইতেও অধিক অধিক গুণে তোমাদের জন্য এই ছোট্ট আমলটা উপকারে আসবে। সুবহানাল্লাহ। আমরা চিন্তা করছি যে হুজুর এ কি বললেন, চাইলেন কি পেলেন কি? হাতে ফোঁসা পড়ে গেছে, কাজের জন্য আব্বার কাছে পেশ করেছেন, আব্বা কাজের মানুষ না দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আমল দিয়ে দিলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলাকে স্মরণ করা, মন থেকে আল্লাহকে মেনে নেওয়া, এর উপকারিতা আমাদের এই খালি চোখে দেখা যায় না। ইলমে ওহীর বর্ণনা থেকে, নবীজির সুন্নাত থেকে যদি আমরা নিতে পারি তাহলে আল্লাহর রাসূলের কথা নিশ্চিতভাবে সত্য। সারা দিনের ক্লান্তি, সারা দিনের কষ্ট, হাতে পড়ে যাওয়া ফোসকা, যতটুকু যা হয়েছে আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট, সমস্ত অভিযোগগুলো দূর করে দিয়ে তাকে এত শান্তিময় রাত্রি যাপনের এবং ঘুমের ব্যবস্থা করে দেবেন যে তার আর কোনো কষ্ট সকালবেলা অবশিষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। এটা হলো নবী জীবনের পারিবারিক কাঠামো। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কি? স্বামী হই, স্ত্রী হই, নারী হই, পুরুষ হই, প্রতিদিন ঘুমোতে যাওয়ার সময় অন্তত পক্ষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই আমলগুলো কি খুব কঠিন ভাই? 33 বার সুবহানাল্লাহ বলতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। সব মিলে যদি 5টা মিনিট আমি আমার জন্য ব্যয় করি তাহলে রাসূলের ভাষায় দিনব্যাপী তুমি কাজের মানুষ দিয়ে যতটুকু হেল্প পাবে এই ছোট্ট আমলের বদৌলতে আল্লাহ তাআলা তোমাদেরকে এর চাইতে উত্তম প্রতিদানের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রীদের সাথে কি আচরণ করতেন? আমাদের পুরুষেরা, আমাদের স্বামীরা, পরিবারের দায়িত্বশীলেরা আমাদের জানার দরকার আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে ছোট বয়সে। আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে দৌড়ের প্রতিযোগিতা করলেন। আপনারা বলবেন যে হুজুর এ কি ওয়াজ করতেছেন? স্বামী স্ত্রী কি করবে না করবে সেসব মাহফিলে বলার দরকার কি? আপনারা নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, জিকিরের কথা বলেন। প্রিয় ভাইরা, ইসলাম আর অন্য ধর্ম এক নয়। অন্য অন্য ধর্মে পরিবার নাই, তাদের পারিবারিক কাঠামো নাই, শিক্ষা নাই, টয়লেট নাই, বাথরুম নাই, গোসলের নিয়ম তাদেরকে শেখানো হয়নি। আর এ কারণেই আল্লাহ তাআলা অন্য কোন ধর্মকে চূড়ান্ত মনোনয়নও দেন নাই। ঠিক কিনা ভাই? কিন্তু ইসলাম হলো এমন, যেমনটি নবীজির সময় ইসলামের শত্রুরা বলতো যে হ্যাঁ এটা তোমাদের আবার কেমন ধর্ম যে কিভাবে টয়লেটে বসতে হবে, কিভাবে পানি খরচ করতে হবে, তোমাদের নবী এটাও আবার শেখায়। হ্যাঁ, যদি আমরা মুসলমান হয়ে থাকি, যদি আমরা আল্লাহর বান্দা হয়ে থাকি, আল্লাহর অনুগ্রহের পাত্র হয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি ছেড়ে দিতে পারেন না।
আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চাহনি, প্রতিটি অনুভূতিতে আল্লাহর নির্দেশনা আছে, নবীজির সুন্নাত আছে। যদি ওই অনুযায়ী চলতে পারি তাহলে আমাদের চলাফেরা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের ক্ষেত খামার, আমাদের কথা বলা, মানুষের কাছে এগিয়ে যাওয়া সবকিছুই মুসলমানের জন্য ইবাদত। আর এর জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে অফুরন্ত সওয়াব এবং প্রতিদান। সকলেই বলি সুবহানাল্লাহ। আম্মাজান বলছেন, নবীজি আর আমি দৌড় দেওয়া শুরু করলাম। আমি হ্যাংলা পাতলা জিতে গেলাম। আবার কিছুদিন পরে নবীজি বললেন যে আয়েশা, আজকে হবে? হ্যাঁ হবে ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে তাহলে শুরু, রেডি 1 to 4। আম্মাজান নিজে বলছেন, সাংসারিক একটা সময় অতিবাহিত হওয়ার পরে ইতিমধ্যেই আমি একটু স্থূলকায় হয়ে গেছি, স্বাস্থ্য ভালো হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন আমার থেকে প্রথম হয়ে গেছেন। নবীজি আমার থেকে সাবাকাতনি, আমাকে পেছনে ফেলে তিনি এগিয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি জিতে যাওয়ার পরে বলছেন যে আয়েশা, ওই যে ওই দিন যেদিন তুমি জিতে গিয়েছিলে, আজকে তোমাকে সেটা শোধ দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পারিবারিক বন্ডিং, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি কিভাবে আসবে? নবীজির সুন্নাতে আছে না নাই? আছে প্রিয় ভাইরা, আমরা জানি না। উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি অসুস্থ হতাম, শারীরিকভাবে যখন আমি অসুস্থ থাকতাম, প্রতি মাসে মেয়েদেরকে আল্লাহ তাআলা তাদের কোলে এই মানবতাকে লালন পালন করার জন্য তাদের শারীরিক অসুস্থতার একটা সিস্টেম করেছেন। নবীজি বলছেন স্বাভাবিক সময়ে তো বটেই। আম্মাজান বলছেন যে আমি যখন অসুস্থ অবস্থায় থাকতাম, গ্লাসে বাটিতে করে যেই জায়গাতে পানি পান করে রাখতাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রটাকে নিয়ে আমার লাগানো ঠোঁটের জায়গায় তিনি ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ। তাহলে এই মধুময় সম্পর্ক যদি সুন্নাতের আলোকে কেউ পারিবারিক জীবনে বাস্তবায়ন করে, সে সংসার করবে, নিজ স্ত্রীর সঙ্গে তার সাংসারিক জীবন অতিবাহিত হবে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তের জন্য আল্লাহর খাতায় তার জন্য সওয়াব এবং প্রতিদানও লিখতে থাকবে। ঠিক না ভাই? কিন্তু আমাদের পরিবারে কি এই আয়োজন আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রীর সাথে শুধু খেলেছেন তা নয়, তিনি খেলা দেখিয়েছেন। হাদিস থেকে শুনুন, বুখারী, মুসলিম সহ অন্য কিতাবে হাদিসে এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন নবীজি আমার দরজায় দাঁড়িয়ে আছেন। নবীজির দরজা আর মসজিদ তো একই। নবীজির প্রতিষ্ঠিত যে মসজিদ ছিল, এই মসজিদের ভেতর দিয়ে নিজের বাড়ি এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ঢোকার রাস্তাটা ছিল মসজিদের ভেতর দিয়ে। আম্মাজান বলছেন, একদিন নবীজি আমার দরজায় দাঁড়িয়ে আমাকে ডাকছেন যে আয়েশা আসো আসো। এলাম, দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভেতরে হাবশী, বর্তমানে ইথিওপিয়া, যার রাজধানী হলো আদ্দিস আবাবা, এই অঞ্চলের কিছু যুবকেরা, যোদ্ধা, তারা মসজিদে নববীর ভেতরে রণকৌশল দেখাচ্ছে। ঢাল, সরকি, বর্ষা, তরবারি এগুলো দিয়ে তারা খেলা করছে। আম্মাজানকে ডেকে নবীজি বলছেন যে আয়েশা আসো আসো। নবীজি চাদর দিয়ে আড়াল করে নিজের স্ত্রীকে পেছনে দাঁড় করিয়ে তিনি খেলা দেখার ব্যবস্থা করেছেন। অন্য হাদিসে এসেছে, ঈদের দিনে এই ছোট ছোট শিশুরা মসজিদের ভেতরে দৌড়ঝাঁপ করছে, খেলছে। হযরতে ওমরের কথা তো আপনারা জানেন, যে কোনো কিছু দেখলেই তিনি হুট করে এটা হবে কেন? হযরতে ওমর বলছে, এই বালকেরা মসজিদে কিসের খেলাধুলা? নবীজি বলছেন যে দায়া ওমর, ওমর তুমি থামো, ওদেরকে খেলতে দাও। ইসলামের শত্রুরা, ইহুদি নাসারারা দেখুক যে আমাকে আল্লাহ তাআলা কত প্রশস্ত, কত ওয়াইড দিন দিয়ে আমাকে পাঠিয়েছেন, যে বৈধ বিনোদন, এটা বৈধ দিনে আমার জন্য হালাল করা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে কি হয়?
মসজিদে যখন শিশুরা যায়, একটু কথা বললে, একটু দৌড়ঝাঁপ করলে, ওই বাচ্চা তো বকা খাই, ওই বাচ্চাকে নিয়ে আসা বাবা হোক, ভাই হোক, যেই হোক, তাকে তো মসজিদের মানুষ আর বকে থয় না। এটার মানে কি জানেন? এটার মানে হলো আগামীর প্রজন্মকে আমরা মসজিদে দেখতে পাই না। যারা দাড়ি পাকা, মুরব্বী, অথর্ব, এরা যখন মসজিদ থেকে বের হয়ে যাবে, নতুন প্রজন্ম মসজিদে যাক, এটা আমরা চাই না। অথচ আল্লাহর রাসূলের মসজিদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সিজদায় গেছেন, আপন নাতি হাসান এবং হুসাইন মাথার উপরে চড়ে বসেছেন, কান মুলিয়ে মুলিয়ে ঘোড়া বানিয়েছেন, সিজদায় আছেন। নবীজি দীর্ঘ সময় সিজদারত থাকার কারণে সাহাবীরা চিন্তা করছেন যে হাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলছেন না কেন, মারা গেলেন নাকি? অনেক সময় পরে সালামের মাধ্যমে নামাজ শেষ করে সাহাবীদের দিকে ফিরে নবীজি বলছেন, তোমরা কি বিরক্ত হলে? জান্নাতের এই দুই সর্দার আমার মাথার উপরে উঠে খেলছিল, মনে করলাম যে ওদের খেলা শেষ হোক, তারপরে মাথাটা তুলি। নবীর সাথে শিশুদের, নবীর সাথে নাতিদের যদি নামাজের ভেতরে এই আচরণ থেকে থাকে, আমরা প্রকৃত কত মুসলমান হয়েছি যে আমাদের সন্তানরা মসজিদে একটু কথাবার্তা বললে তাদেরকে মসজিদ থেকে দূর দূর করে বের করে দেই। তাহলে আগামীর মসজিদের মুসল্লি কোথার থেকে আমদানি করবেন আপনারা? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিবারের সাথে খেলাধুলা করেছেন এবং সুস্থ বিনোদনের জন্য তাদেরকে ব্যবস্থা করেছেন। পরিবারের চিত্র একটু দেখি। আমাদের পরিবারে নিয়ম হলো বউ হয়ে বাড়িতে আসবে, কোনোদিন আর বেরোতে পারবে না, বাবার বাড়ি যাবে, কেউ মারা গেলে ওই দিন মৌতের বাড়িতে যেতে পারবে। কিন্তু আমাদের ছেলেরা মেয়েরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের সহপাঠীদের সঙ্গে এখানে ট্যুরে যায়, ওখানে স্টাডি ট্যুরে যায়। কিন্তু পারিবারিকভাবে যদি নবীজির সুন্নাহর আলোকে বৈধ বিনোদনের ব্যবস্থা থাকতো, তাহলে কি আমাদের ছেলে মেয়েরা নষ্টের পথে যেতে পারতো? পারতো না প্রিয় ভাইরা। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পারিবারিক কাঠামো আমাদের পরিবারগুলোতে বাস্তবায়ন করার দরকার আছে না? কিন্তু এগুলো কিন্তু আমাদের মসজিদে, আমাদের মেম্বারে, আমাদের মাহফিলে আলোচনা হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শেখার তৌফিক দান করেন, আমিন। দেখুন নবীজি কিভাবে তার স্ত্রীদের পরামর্শকে গুরুত্ব দিয়েছেন। হুদাইবিয়ার সন্ধি আপনারা জানেন, বেশিরভাগ মুসলমান এগুলো জানেন না। হুদাইবিয়ার সন্ধি হলো মক্কা বিজয়ের কিছুদিন আগের ঘটনা। নবীজি সাহাবীদেরকে নিয়ে ওমরা করতে এসেছেন। মক্কার কুরাইশরা ওমরা করতে দেবে না, আটকে দিয়েছে যে না, এবছর হবে না। চুক্তি হলো এমন একটা চুক্তি, যেই চুক্তি সব মুসলমানদের বিপক্ষে, সব কাফেরদের পক্ষে। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি 70 দিনের উপরে না? নবীজি বললেন যে হ্যাঁ। তাহলে ইয়া রাসূলুল্লাহ কেমন চুক্তি করছেন যে সবই কাফেরদের পক্ষে গেল, সব আমাদের বিপক্ষে চলে গেল? নবীজি থামিয়ে দিলেন। নবীজি বললেন যে ঠিক আছে, এবছর আর ওমরা হবে না, তোমরা যারা পশু নিয়ে, হজ হবে না, পশু নিয়ে এসেছো কোরবানি করো, মাথা টাক করে হালাল হয়ে যাও। সাহাবীরা শুনতে চাইলেন না। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী সাথে আছেন। নবীজি সাহাবীদের অবস্থা তার কাছে পেশ করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে কি করলো না করলো আপনি দেখেন না, আপনি এখান থেকে বের হয়ে যায় আপনার প্রাণীটাকে জবাই করে দেন, একজন মাথা নাড়া করা মানুষকে ডেকে আপনার মাথাটা নাড়া করে নেন। তার নিজ স্ত্রীর পরামর্শ অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কাজগুলো করলেন, সমস্ত সাহাবীরা নবীজির দেখা দেখি তাদের হাদিগুলোকে জবাই করে দিলেন, তারা মাথাগুলোকে মুন্ডন করে নিলেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজির পরিবারের এই রূপরেখা যদি আমাদের পারিবারিক জীবনে রাখা হয়, তাহলে কখনোই পারিবারিক অশান্তি হতে পারে না। আরেকটা কারণ আছে, এটা বলেই আমি শেষ করব। সেটি হলো আমাদের তরুণেরা, যুবকেরা বিবাহ করে, কন্যার বাবারা চিন্তা করে যে ছেলেকে যদি তার দেনমোহর অল্প বেঁধে দেওয়া হয়, তাহলে তো কিছুদিনের মধ্যেই ছাড়াছাড়ির একটা ব্যাপার ঘটতে পারে। অতএব এমন একটা দেনমোহরের ব্যবস্থা করব যেটার অ্যামাউন্ট হবে অনেক বড়, কখনো ছাড়ার কথা চিন্তা করলে ওই টাকা শোধ দেওয়া লাগবে, তাহলে আর ছাড়বে না। আচ্ছা বলুন তো, যদি কারো আন্তরিক মিল মহব্বত না হয়, তাহলে এসব দিয়ে কি তাদের পারিবারিক কাঠামো ঠেকে রাখা যায়?
যায় না প্রিয় ভাইরা। এজন্য এই সমাজের মানুষ তাদের বৈবাহিক এবং পারিবারিক কোনো নিয়ম কানুন না যেই বিবাহের পিড়িতে বসেন। স্ত্রীকে একান্ত আলিঙ্গনে নবীজির কি সুন্নাত ছিল, সন্তান প্রত্যাশার জন্য কি দোয়া ছিল, সন্তান মাতৃগর্ভে থাকাকালীন সময় কি করণীয় ছিল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় নবীর সুন্নাত কি ছিল, সন্তানের জন্মের 1 থেকে 7 দিনের মধ্যে কোন সুন্নাতগুলো ছিল, সকাল সন্ধ্যায় সন্তানের সুরক্ষার জন্য কি দোয়া পড়া নবীর সুন্নাত ছিল, শতকরা 100 জনের ভেতরে 99 জন মা জানেন না, পালন করেন না, কিন্তু তিনি আশায় বুক পেতে থাকেন যে তার সন্তান হযরতে বায়েজিদ বোস্তামির মতন সন্তান হবে। এরকম আশা করা কি যুক্তিযুক্ত হয়? আপনি গাছ লাগাচ্ছেন, শিমের বীজ বপন করছেন, আর আশায় আছেন যে এই শিমের বীজ থেকে আমার এই জাংলা ভরে লাউ আর কদুতে ভরে যাবে। হয় না কি এরকম? হয় না প্রিয় ভাইরা। এজন্য নবীজির সুন্নাতকে অবহেলা করার কারণে আমাদের সন্তান সন্ততিরা তৈরি হচ্ছে এমন মন মগজ চিন্তা চেতনা নিয়ে যেখানে মা বাবার প্রত্যাশা পূরণ হচ্ছে না। এজন্য সন্তানের অধিকার আমাদেরকে জানা দরকার, স্বামী স্ত্রীর অধিকার জানা দরকার, পরিবারে এ সকল বিষয় নিয়ে প্রতিনিয়ত আলাপ আলোচনা হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের এই পারিবারিক কাঠামোগুলোকে সুন্দর থেকে সুন্দরতম করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যে কয়টা কথা বলেছি, 1 নম্বর হলো বেশি বেশি করে ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া আল্লাহর কাছে। 2 নম্বর হলো অবসরে চলতে ফিরতে আল্লাহর রাসূলের উপরে দরুদ এবং সালাম পাঠানো। আর 3 নম্বর হলো পারিবারিক জীবনটাকে মধুময় করার জন্য নবীজির সুন্নাতের আলোকে পারিবারিক ব্যবস্থাকে সামনে রেখে সেভাবে অতিবাহিত করা। আল্লাহ তাআলা এই 3টি বিষয়কে আমাদের মনে রেখে সর্বপ্রথম আমাকে এবং আমার শ্রোতাবৃন্দকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।